মাশরুমে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টস আর প্রোটিন আছে। এটা খাওয়া খুবই ভালো। তো এর যদি একটা টেস্টি রেসিপি বানানো যায় তাহলে তো দারুণ ব্যাপার হয়, তাই না? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন মাশরুম দিয়ে আজকে একটা দারুণ রেসিপি বানিয়ে নিই। আমি আজ বানাবো মাশরুম মাঞ্চুরিয়ান। এর জন্য আমি 400 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিলাম হাফ কাপ আটা। এবার দিয়ে মাশরুমটাকে আমি পরিষ্কার করব। এই আটা ভালো করে ঘষে ঘষে আমি এতে মাখালাম মাশরুমে। ভালো করে ঘষলাম আটা দিয়ে মাশরুমটা। এরপর আমি একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম মাশরুমগুলো, আটা মাখানো মাশরুম। এবার আমি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এর উপরে গরম জল ঢেলে দিলাম। তারপর আবার এটাকে জলে আরেকবার ধুয়ে নিলাম। ভালো করে ডলে ডলে ধুয়ে নিলাম। সাবধানে আমি ভালোভাবে ডলে নিলাম, ডলে ধুয়ে নিচ্ছি। আবার এটা ছাঁকনির মধ্যে ঢেলে নিলাম। দেখুন কত নোংরা বেরিয়েছে। জলটা ভালো করে ঝরিয়ে আমি একটা বাটির মধ্যে মাশরুমগুলো নিয়ে নিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি এক এক করে স্বাদ মতো নুন, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মেখে এক সাইডে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে আমি হালকাভাবে মেখে নিচ্ছি, অল্প অল্প জল ইউজ করে। খুব কম জল ইউজ করবেন। জাস্ট মশলার কোটিংটা মাশরুমের উপরে লাগবে, বেশি ঘন ব্যাটারের দরকার নেই। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিলাম। একটা বাটিতে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর 1/3 কাপ মতো জল দিয়ে আমি একটা স্লারি বানিয়ে রেখে দিচ্ছি। এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। নিয়ে তাতে আমি মাশরুমগুলো প্রথমে মিডিয়াম ফ্লেমে হালকা লাল লাল করে ভেজে নেব। এতে মশলার কোটিংটা মাশরুমে ভালোভাবে বসবে। এবার উল্টে পাল্টে দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এবার এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। এবার আমি আবার হাই ফ্লেমে মাশরুমগুলো আরেকবার লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার এই গরম তেল থেকে 2.5 টেবিল চামচ তেল আমি আর একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি দিয়ে আমি একটু সময় ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, ডাইস করে রাখা পেঁয়াজ একটা বড়, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো স্প্রিং অনিয়নের সাদা অংশ। তারপর এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে সতে করে নিলাম মিনিট 2। তারপর আমি এতে দিয়ে দিলাম ডাইস করে রাখা ক্যাপসিকাম
একটা ছোট ক্যাপসিকাম আমি ডাইস করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম অল্প একটু বিট নুন আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার এটা আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন গ্রিনটা, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিলাম মিনিট 2। তারপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ ভিনিগার, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেড চিলি সস আর 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা স্লারিটা, এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিডিয়াম ফ্লেমে একটু সময় নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাশরুম, দিয়ে আমি সতে করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। ভালো করে সব মশলা মাশরুমের সঙ্গে মিশিয়ে নিলাম। মিনিট 2 নেড়ে চেড়ে নিলাম। তৈরি হয়ে গেছে আমাদের মাশরুম মাঞ্চুরিয়ান। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে। আমি সবশেষে উপর থেকে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম।